আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তিনি সম্প্রতি লন্ডনে চিকিৎসা ছেড়ে তার ছেলের বাসায় উঠেছেন। গতকাল রাতে এই নিউজটা পেলাম, আমরা ভিডিওতে দেখতেও পেলাম। তিনি হাসপাতাল ক্লিনিক থেকে তার বাসায় যাচ্ছেন। তার ছেলে তারেক রহমান গাড়ি নিজে চালিয়ে তার মাকে বাসায় নিয়ে যাচ্ছেন একটি রাজকীয় পরিবেশে। খালেদা জিয়ার পুত্রবধূ জোবায়দা তারেক রহমানের পাশে গাড়ির সামনে বসা, খালেদা জিয়া পিছনে, এবং পাশে হয়তো বা তাদের পরিবারের নারী সদস্য আরাফাত রহমান কোকোর স্ত্রী হতে পারে, ভালো করে খেয়াল করিনি। তো যাই হোক, একটি রাজকীয় পরিবেশে তিনি চিকিৎসা শেষ করে তিনি তারেক রহমানের বাসায় উঠছেন। আপনারা জানেন, তিনি সম্প্রতি অনেক বছর পরে তার কাঙ্ক্ষিত চিকিৎসায়, যে চিকিৎসার জন্য তিনি তার পরিবার আগ্রহী ছিলেন, অপেক্ষায় ছিলেন, যুক্তরাজ্যের লন্ডনে তিনি চিকিৎসা নেবেন। তো সেই চিকিৎসার জন্য তিনি সেখানে যেতে সক্ষম হয়েছেন। 5 আগস্টে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে। সেখানে সে অপমান অবদস্তের জীবনের মধ্যে রয়েছে। ভারত তাকে গিলতেও পারতেছে না, হজমও করতে পারতেছে না, ছেড়েও দিতে পারতেছে না। মানে গিলতেও পারতেছে না, হজমও করতে পারতেছে না, এরকম একটা কথা আছে না? তো এরকম অবস্থায় আছে। ভারত তাকে যদি ছেড়ে দেয় তাহলে তার ভারতের গোপন অনেক খবর বের হয়ে যাবে, সেই আতঙ্কে আছে ভারত। তো তাকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সে ভারতের মতন জায়গায় মানুষকে কোন অবস্থায় রাখতে পারে? সে এখন পালিয়ে আছে, তাকে এক জায়গায় আশ্রয় রেখেছে ভারত। প্রকাশ্য সে কথা বলতে পারে না, তাকে মানুষ দেখতে পারে না। 15.5 বছর তার অশ্লীল অঙ্গভঙ্গি, উচ্ছৃঙ্খল অঙ্গভঙ্গি মানুষকে জোর করে দেখিয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষকে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের বিভিন্ন মানুষকে দেখতে বাধ্য করেছে। তারা দেখতে বাধ্য হয়েছে ফরেন রিলেশনসের কারণে, পররাষ্ট্র নীতির কারণে, যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী পদে আছেন তিনি, অথচ তিনি ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী। তো এই লেডি লন্দুদ্দর্জি দিল্লির এজেন্ট 15.5 বছর অবৈধভাবে প্রধানমন্ত্রী থেকে অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচতেন, গাইতেন, নানা ধরনের অশ্লীল বাচনভঙ্গি তার ছিল। শৃঙ্খল, চরম বিকৃত চরিত্রের একজন নারী। খালেদা জিয়া নিয়ে অশ্লীল কথাবার্তা, বাজে কথাবার্তা, কুরুচিপূর্ণ কথাবার্তা তার পরিবার নিয়ে বলতেই থাকত। খালেদা জিয়ার চিকিৎসা যুক্তরাজ্যের লন্ডনে হওয়াটা উচিত কিনা, বাংলাদেশে হওয়া উচিত ছিল, সেটা নিয়ে অন্য আলোচনা। সেটা নিয়ে আমি কথা বলেছি। তিনি প্রধানমন্ত্রী ছিলেন এক সময়। খালেদা জিয়া বাংলাদেশের চিকিৎসা কেমন করেছেন, কীরকম স্ট্রাকচার তৈরি করেছিলেন তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, কেন তিনি বিদেশে চিকিৎসা নিতে তার যাইতে হয়, সেটা ভিন্ন একটি আলোচনার বিষয়। তো আমি আজকে যে কথাটা বলতে চাচ্ছি, এই খালেদা জিয়াকে বিএনপিপন্থী অনেক লোক মৃত ঘোষণা দিয়েছিল করোনার আগে পরে, করোনাকালীন সেই সময়টায়, মহামারী যে সময় ছিল করোনা। তিনি অ্যাপোলো হসপিটাল, মানে যেটাকে এভার কেয়ার হসপিটাল এখন নাম, সেখানে দীর্ঘদিন তিনি ভর্তি ছিলেন। অনেকে জানতেন না তার খোঁজখবর, বেঁচে আছেন কিনা, কথা বলতে পারেন কিনা, বসতে পারেন কিনা। অনেকেই জানেন তিনি ডেড হয়ে গেছেন। আওয়ামী লীগের লোকরা মনে করেছে খালেদা জিয়া শেষ। এখন এখন হাসিনার চেহারা দেখাতে পারে না। ভারতে তাকে একটি কার্গো বিমান দিয়ে নিয়েছে। একটি অপমান অপদস্থর পরিস্থিতিতে যেভাবে মানুষ থাকে সেভাবে সে গোপন জায়গায় রয়েছে। অথচ 15 বছর সে তাপিয়ে বেরিয়েছিল, তার অশ্লীল অঙ্গভঙ্গি দেখতে বাধ্য করেছিল মানুষকে। আর খালেদা জিয়াকে নিয়ে প্রতিটা দিন কন্টিনিউয়াসলি বাজে কথা বলতো, তাকে চিকিৎসা করতে দিত না। সেই খালেদা জিয়া এখন রয়্যাল এনভায়রনমেন্টে, রয়্যাল পরিবেশে, রয়্যাল কালচারে সে এখন ইংল্যান্ডে রয়েছেন,
যুক্তরাজ্যতে রয়েছেন। সেখানে আপনারা জানেন কিছুদিন আগে তিনি বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য লন্ডনে গেলেন। কাতার সরকার রাজকীয় সম্মানে, কাতারের রাজ পরিবার, কাতারের আমির খালেদা জিয়ার সম্মানে একটি উন্নত মানের বিমান পাঠান। সেই বিমানে করে তিনি এখান থেকে লন্ডনে গেলেন আরামায়েশে, রাজকীয় পরিবেশে। সারা বিশ্ব তাকিয়ে দেখলো, যারা কূটনীতিক আছে তারা খুব খবর তৈরি করলো, এবং সে লন্ডন থেকে সরাসরি আরও একটি রাজকীয় হাসপাতালে উঠলেন। ইংল্যান্ডের বিখ্যাত একটি হাসপাতাল, যেটার নাম ক্লিনিক শব্দ ব্যবহৃত হয় সেখানে। সেই হসপিটালে উন্নত মানের চিকিৎসা নিলেন, অনেকদিন সেখানে ছিলেন। এখন মুখে হাসি নিয়ে, পরিপাটি হয়ে, আরও সুস্থ হয়ে তিনি তার ছেলের বাসায় উঠলেন। এই যে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে কি দেখাচ্ছে, এখান থেকে আমাদের প্রত্যেককে মেসেজ নেওয়া দরকার। অতি বাড়াবাড়ি কোনোভাবেই ভালো না। ধৈর্য, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা থাকেন। আল্লাহ পছন্দ করেন ধৈর্যশীলদেরকে। অতি বাড়াবাড়ি, অতি বিপরোয়া হওয়া কোনোভাবেই কাম্য নয়, এটা ভালো কিছু নয়। দিল্লির এজেন্ট শেখ হাসিনা অতি বেড়ে গিয়েছিল। আজকে যে খালেদা জিয়াকে সে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করত, যাকে নিয়ে বাজে গালিগালাজ করত, কুরুচিপূর্ণ কথা নিয়মিত বলতে থাকতো, সেই খালেদা জিয়া এখন একটি রয়্যাল পরিবেশে, রাজকীয় পরিবেশে আছেন। রাজকীয় হাসপাতাল থেকে তার ছেলের বাসায় চলে গেলেন। আর শেখ হাসিনা চরম অপমান অপদস্থের একটি পরিবেশে গোপন জায়গায় রয়েছে। এটাই হচ্ছে আমাদের, এখান থেকে আমাদের মেসেজ নেওয়া দরকার। কেউ বাড়াবাড়ি আমরা না করি, চিন্তা করা দরকার পরিণতির কথা। আসসালামু আলাইকুম।